হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলু পুরির একটা রেসিপি শেয়ার করছি। এর জন্য অবশ্যই লাগবে আলু। আমি আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা আলুর সাথে দিয়ে দিলাম লবণ, শুকনো মরিচ তেলে ভেজে রেখেছিলাম, সেটাও হাত দিয়ে ভেঙে দিলাম। এখন দেব একটু ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া, সাথে ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা আর সামান্য একটু ঘি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। ঘি দিলে অবশ্যই টেস্টটা বেটার আসবে। আমি এটা মেখে সাইড করে রেখে দিয়েছি। এখন আরেকটা বাটিতে নিয়েছি 3 কাপ ময়দা, একটু সাদা তেল আর লবণ। খুব ভালো করে মেখে এরকম ঝুরঝুরে করে নিতে হবে। তারপরে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারই বেশি পানি দেবেন না, একটু একটু করে পানি দিয়ে ডোটা বানাবেন। কতক্ষণ মাখার পরে এরকম একটা সফট ডো হবে। এবার এই ডোটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি আলুগুলি থেকে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। যেহেতু পুরি হবে, খুব বেশি বড় করার দরকার নেই, ছোট ছোট করে বানালেই হবে। 15 মিনিট হয়ে গেছে। ডোটা আগের চাইতে অনেক সফট হয়ে গেছে। এখন এখান থেকেও আমি ছোট ছোট বল বানিয়ে নেব আলুর সাইজে। একদম সমান সমানই হতে হবে তা না, একটু বড় হলেও সমস্যা নেই। সবগুলি বল বানানো হয়ে গেছে। এখন একটা আমি বলের মধ্যে এরকম করে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি, সাইডগুলি পাতলা করে ভিতরে আলুর পুরটা দিয়ে মুখটা টাইট করে বন্ধ করে দিতে হবে। এই পুরির একটা সুবিধা হলো কোনো বেলাবেলির ঝামেলা নেই। জাস্ট মুখটা টাইট করে আটকে আপনি হাত দিয়ে প্রেস করেই পুরি বানিয়ে ফেলতে পারবেন। হয়ে গেছে একটা। আমি এভাবে সবগুলি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। সবগুলি বানানো হয়ে গেছে। আমি এই পুরি সার্ভ করব একটা তেঁতুলের চাটনি দিয়ে। তার জন্য নিয়েছি আমি তেঁতুলের পাল্প, একটু লবণ, বিট লবণ, লেমন জেস্ট, চিনি আর দিয়েছি চাট মশলা। আর একটা শুকনো মরিচ আমি হাত দিয়ে এরকম ভেঙে দিচ্ছি। আর কাঁচা মরিচও একটু কষলে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো মতো বের হয়। এটা একটু ঘন লাগছে, কিন্তু আসলে চিনিটা গলে গেলে এটা অনেকটাই পাতলা হয়ে আসবে। আর আপনারা যদি চান পাতলা খেতে, তাহলে তো পাতলা করতেই পারবেন। এখন আমি পুরিগুলি ভেজে নেব। এই পুরিটা অল্প তেলেই আপনারা ভাজতে পারবেন, খুব বেশি ডুবো তেলের প্রয়োজন নেই। প্রথম দিকে চুলার হিটটা একটু কমিয়ে আস্তে আস্তে যখন ফুলে উঠবে তখন উল্টে পাল্টে 2 সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। হয়ে গেছে। সাথে কিছু কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করে দিলাম। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্লিজ ট্রাই করবেন।